আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা টপিক সেটা হচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে নাজুক মুহূর্ত। এদিকে মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছুটল। এ ছিল মানবতার সুদীর্ঘ সফরের সবচেয়ে নাজুক এবং চরম সন্ধিক্ষণ, অথবা এ ছিল এমন এক দুর্ভোগ বা দুর্ভাগ্য যার কোনো শেষ ছিল না, অথবা এমন এক চরম সৌভাগ্যের সূচনা যার কোনো সীমা ছিল না। মানবতা অস্থির চিত্তে শ্বাসরুদ্ধ করে এবং নিশ্চল করে নিষ্প্রাণ ভঙ্গিতে সেই সব গুপ্তচর ও অনুসারীকে অবাক করে দেখিয়েছিল, যারা সেই মুহূর্তে গুহার মুখে দাঁড়িয়েছিল এবং এতটুকু বাকি ছিল যে তাদের মধ্যে কেউ নিচের দিকে আর তাকাবে না, নিচের দিকে তাকাবে আর দেখে ফেলবে। আচ্ছা, মানে কেউ বাকি ছিল না আর কি। কিন্তু আল্লাহর কুদরত ও তাদের পদক্ষেপের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল এবং তারা প্রতারিত হলো। তারা দেখলো গুহার মুখে মাকড়সার জাল, ফলে তাদের ধারণাও আসেনি এর ভিতরে কেউ থাকতে পারে। এই যে আমরা গতকালকে দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতে মানে মাকড়সার জাল বুনে দিয়েছেন গুহায়, ঠিক আছে। এই যে জাল বোনার অর্থই হচ্ছে যে যাতে তারা বুঝতে না পারে যে ভেতরে কেউ আছে। এটা ছিল আসলে মূলত উদ্দেশ্য, ঠিক আছে। এটা কিন্তু সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতেই এটা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ওনারা মানে করেন নাই, আবু বকরও করেন নাই বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই। আল্লাহ সুবহানাহু তাআলার কুদরতে আল্লাহ সরাসরি এটা করে দিয়েছেন। এই জন্য আসলে এটা থেকে যারা ধাওয়া করতেছিল তারা কিন্তু মানে বুঝতে পারে নাই আর কি যে এখানে কেউ থাকতে পারে, এই ধরনের কোনো ধারণাও তারা পোষণ করে নাই। আমরা দেখবো পরে কি হয়েছে। পরে হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করেই মানে তিনি বলেন, অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্ত্বনা নাজিল করেন এবং তার সাহায্যে এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখোনি, ঠিক আছে। সো এখান থেকে বোঝা যায় আসলে আল্লাহ তার হক্কানি বান্দাদের সাথে বা তার হচ্ছে মুমিন বান্দাদের সাথে সবসময় একটা রহমত দেন এবং সবসময় সাহায্য করেন, কোনো না কোনোভাবে সাহায্য করেন। এই যে দেখেন, আপনি ধরেন কোনো কিছু হচ্ছে না, যে মানে কোনো কিছু হচ্ছে না বলতে বোঝাচ্ছি আপনার লাইফে কোনো চেঞ্জ হচ্ছে না, নামাজ পড়তেছেন, ঘুমাইতেছেন, খাইতেছেন, নর্মাল জীবন চলতেছে, হ্যাঁ, খুব বেশি সুসংবাদের দেখাও পাচ্ছেন না। তার মানে কি আপনি কি আল্লাহর রহমত থেকে বঞ্চিত? ডেফিনেটলি না। তারপর আপনি আল্লাহর রহমতের ভেতর দিয়ে যাচ্ছেন এবং অনেক বড় রহমতের ভেতর দিয়ে যাচ্ছেন। যেমন আপনি যেখানে নামাজগুলো পড়তে পারতেছেন, আল্লাহর ইবাদত করতে পারতেছেন, সবাই তো পারতেছে না। তো আল্লাহ আপনাকে রহমত দিচ্ছে বিদায় হচ্ছে আপনি কি এই সুযোগটা পাচ্ছেন। যাই হোক, পরের যে সাবটাইটেলটা সেটা হচ্ছে চিন্তিত হইও না, আল্লাহ তাদের সাথে আছেন। সেই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি উপরে উঠতেই মুশরিকদের আশার আভাস পেলেন। তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা আরেক কদমও যদি এগোয় তাহলে আমাদের দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে সেই দুজনের সম্বন্ধে তোমার কি ধারণা আছে যাদের তৃতীয় জন আল্লাহ? এক্ষেত্রে এই সূত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছিলেন যে তিনি ছিলেন দুজনের একজন যখন তারা দুজন গুহার ভিতরে ছিলেন, যখন তিনি তার সাথীকে বলেছিলেন ঘাবড়িও না, দুশ্চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। কার কথা বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছেন? আবু বকরের কথা বলছেন, ঠিক আছে। আবু বকরের কথা কোরআনেও আসছে, দেখতে পাচ্ছেন বিষয়টা ইন্টারেস্টিং কিন্তু, মানে ওনার কথা কোরআনেও আসছে আর কি। এই যে টপিকটা এই ঘটনাই তো আসছে, তাই না? এই ঘটনার কথাই কিন্তু ইঙ্গিত করা হয়েছে। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আজকে আর পাঠ করবো না, আগামীকালকে পাঠ করব যদি বেঁচে থাকি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন, যেন আমাকে নাজাতের ব্যবস্থা করে দেন। যারা মারা গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবর আযাব মাফ করে দিক, জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।